আমি জানি আমি যে কথাগুলি কইছি তবে এগুলি কথা খারাপ লাগবো, তবে একটা আবার চিন্তা করে দেখিস যে ভাইজানের যে কথাগুলি কইছে সব সত্য কথা, সব সঠিক কথা। আমার কথাটা না, তোমার কথা আর শোনার ইচ্ছে হইতেছে না আমার। থাকো তুমি এখানে। শুধু হাদিস আর হাদিস। এইটা কি দেখতেছো? ওই ইংলিশ গানটা দাও, ওই যে ওইটা ওই যে নিচেরটা দাও, ওই ইংলিশ গানটা দাও, ওই যে ওইটা। হ্যাঁ আচ্ছা ভাইয়া, তুমি কিন্তু না পুরাই একটা আনকালচার। তোমার না বোধ বুদ্ধি কিচ্ছু নাই। আমি গার্লফ্রেন্ড নিয়ে আসছি, একটু বসছি, দেখছো এখানে তোমার এসে সি এগুলো কি? তুই এগুলি কি কইতাছস? তুই গার্লফ্রেন্ড নিয়ে আইসস ভালো কথা, এগুলি ঠিক না। তোরা আমি কইছিলাম 5 ওয়াক্ত নামাজ পড়বি, ভালোভাবে চলবি, আল্লাহর নাম সবসময় মুখে নিবি, সবসময় আল্লাহরে স্মরণ করবি। আর তুই এইসব মেয়েরে নিয়ে রং তামাশা করস ভাই, এগুলো কিন্তু ঠিক না। কারণ আমি তো রাস্তাঘাটে চলি, মানুষের নামাজের কথা বলি, দিনের কথা বলি, মানুষ আমার কি কয় জানোস? মানুষে কয় নিজের ঘর ঠিক নাই, আরেকজনের আইসে উপদেশ দেওয়ার জন্য। তাইলে তোর কারণে রাস্তাঘাটে আমার কথা শোনা লাগে। তাই কইছিলাম কি ভাই, এইসব মেয়ের পিছ ছেড়ে দে, এইসব মেয়ে ভালো না। আর তুই যেভাবে চলতাছস, যে রাস্তায় চলতাছস, এটা ভবিষ্যতের জন্য খুবই খারাপ। আমি তো চাই না আমার ভাই খারাপ হয়ে যাক, নষ্ট হয়ে যাক। এই যে আমাকে তুমি কি তোমার বাসায় নিশ্চয় অপমান করার জন্য? আর উনি কে? আরে তুমি ওনার কথা রাগ করো না তো, উনি আলকালচার খ্যাত একটা লোক, ওনার সাথে কি কথা বলো? বুঝে না, বুঝছো? উনি, তুমি কিছু মনে করো না, আসো আমরা গল্প করি। মানে কি আমি তোমার সাথে গল্প করব? উনি আমাকে কি খারাপ একটা কথা বলছে। আমি তোমার সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না। আমাকে বাসায় ডেকে মনে হয় অপমান করলা। থাকো তুমি তোমার বাসায়, আমি চললাম। হ্যাঁ শোনো না, যাও না, যান। এখন খুশি তো তুমি? মন ভরছে? কত কষ্ট করে একটা গার্লফ্রেন্ড জুটাইছি, একটু আড্ডা দিব, গল্প করব, আমরা একটু টাইম স্পেন্ড করবো আলাদাভাবে। না, তা তো দিলা না, ফালতু লোক একটা। তোর আমি ভালোর জন্য কইতেছি। আর এইসব মেয়ে ভালো না, 2 টাকার মেয়ে, এগুলো রাস্তাঘাটে পড়ে থাকে, যে জায়গায় সে জায়গায় কাট। তুই এসব মেয়ে পিছ ছেড়ে দে। হ্যাঁ তোমার বলছে এগুলো বাজে মেয়া, আর তুমি যা বুঝো না এগুলো আর দুনিয়ার কেউ বুঝে না। একটু মডার্ন হও, বুঝছো না? আসো তো সেই পুরোনো আমলে পড়ে আসো। ভাই তুই রাগ করিস না, তুই 5 ওয়াক্ত নামাজ ধর, 5 ওয়াক্ত নামাজ পড়, আল্লাহর নাম সবসময় স্মরণ কর, সবসময় আল্লাহর নাম মুখে নে। মানুষের তোরে ভালো করবো, মানুষের সম্মান দিব, রাস্তাঘাটে চলবি, মানুষের সালাম দিব। তুমি খুব ভালো মানুষ, তুমি তোমার ভালো মানুষ নিয়ে থাকো, আসো তো সেই পুরোনো আমলে পড়ে আসো। ফালতু লোক, ভালো লাগে না আমার, আমি বাড়িতেই থাকবো না। পিয়া, কি রে বোন, সবসময় শুধু মোবাইল আর মোবাইল নিয়ে ব্যস্ত থাকোস। আচ্ছা নামাজ কালামে কি করা যায় না? তোমার এখানে কেন ভালো লাগে না তোমার? আচ্ছা মোবাইল দেখতেছি, তোমার সমস্যা কি? নামাজ তো তুমি পড়ো, নামাজ তুমি পড়ো, সমস্যা কি? আমার নামাজ পড়তে হয় কি কিছু নেই। ঠিক আছে তোর কথা, আমি তো নামাজ রোজা করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু আমি শুধু নামাজ পড়লে তো হইব না, তখন নামাজ রোজা পড়তে হইব। কারণ তোরা উল্টা পাল্টা চলাফেরা করবি, এটার তো কৈফিয়ত আমারে দিতে হইব, কারণ আমি তো তোকে বড়, তাই না? এই তোমার ব্যানবানানি বন্ধ করো তো ভাই, তোমার ব্যানবানানি মজা লাগে না আমার। একটু এসে বইছি, কই একটু ফোন টিপতেছি, ভালোভাবে একটু ফোন টিপ, মুয়ে জায়গায় এসে নামাজ পড়াশোনা কি জন্যে, এটা পড়াশোনা, এই তোমার হাদিস কাদিস তোমার কাছে রাখো, হ্যাঁ? এগুলো আমার কাছে বলতে এসো না। দেখ বোন, আমি যে কথাগুলি কইছি তুই কি শুনে মন খারাপ করছস? মন খারাপের কিছু না। শোন, এই যে দেখ, আমি পাঞ্জাবি গায়ে দিছি, তুই মাথায় দিছি, রাস্তায় বাড়ি হলে মানুষ আমার সালাম দেয়। আমি চাই তোরা 5 ওয়াক্ত নামাজ পড়, দিনের পথে চল, ভালোভাবে চল, মানুষের ভালো করবো, মানুষের সম্মান দিব। রাখো তো। আচ্ছা তুমি কি আমার এখানে বসতে দিবা না? একটু বসার জন্য এখানে আসছি, মানে তুমি শুরু করে দিছো, এই যে শুরু করে দিছো, থামতেছো না কিছুতেই। আচ্ছা তুমি এই যে নামাজ পড়তেছো, এই যে 5 ওয়াক্ত নামাজ পড়ো, এই যে তুমি আল্লাহর পথে আসো, আচ্ছা তুমি তোমারটা নিয়ে থাকো। আমি কখনো বলছি ভাই তুমি এটা করো না, তুমি আমার মতো ফোন টিপো, তুমি আমার মতো গান শোনো, আমি এগুলো কখনো বলছি? বলি নাই তো। তুমি কি জন্য আমাকে বলতে আসছো? তুই বুঝতে আসছ না কে? এই জিনিসগুলি ভালো না।
গান শোনা ভালো না, এগুলি পাপ। আর এই যে আরেকটা কথা, এই যে কি একটা বসছস ক, এই যে একটা গায়ে কি গেঞ্জি গায়ে দিছস, এ দেখলেও তো খারাপ লাগে। তখন তো রাস্তাঘাটে বাইর হবি, মানুষ যখন দেখবো যে আমার বোন এইরকম পোশাক করে রাস্তাঘাটে যাইতেছে, মানুষ আমার তাহলে সিসি করব, এটা তো আমার জন্য বদনাম, তাই না? তোরা তো আমার বোন। কে বলছে তোমারে দেখার জন্য? হ্যাঁ, আমি বলছি তুমি আমার দেখো ওই জায়গায় এসে আমি কি পড়ছি? আরে রাস্তাঘাটে জিজ্ঞেস করলে আমি বলবো যে তুমি আমার ভাই না, আমি তোমার চিনি না। ঠিক হইলে মানুষ জিজ্ঞেস করলে তুই কবি আমি তোর ভাই না? না। তুই বোন এই কথাটা কইতে পারলি? হ্যাঁ, কইতে পারলাম। আরে আমি তো এমন কিছু দোষের কই নাই যে তোকে অনেক বড় ক্ষতি হয়ে গেছে। যার দুটো ভালো কথা কইছি, 5 ওয়াক্ত নামাজ পড়বি, দিনের পথে চলবি, আল্লাহ খোদার নাম নিবি, ভালোভাবে চলবি, পর্দাভাবে চলবি, এটা কি তোর কাছে অনেক খারাপ হয়ে গেছে? কি হলো? আমার মাফ ঠিক করো আছে। এখান থেকে, ওটাই নাও। তুই কি কইতে চাইতেছস? আচ্ছা একটা জিনিস চিন্তা কর, যে মেয়েরা রাস্তাঘাটে বোরখা পরে চলে, পর্দা ভাবে চলে, তাদেরকে কি মানুষে ভালো কয় না? তাদেরকে কি সম্মান দেয় না? অবশ্যই দেয়। ভাই তুমি দয়া করে এবার চুপ করো তো, আমি তোমার মতো চলতে পারবো না। আমি জানি হুম। আমি যে কথাগুলি কইছি তবে এগুলি কথা খারাপ লাগবো, তবে একটা বার চিন্তা করে দেখিস যে ভাইজানের যে কথাগুলি কইছে সব সত্য কথা, সব সঠিক কথা। আমার কথাটা না, একবার চিন্তা করে তোমার দেখ। কথা আর শোনার ইচ্ছে হইতেছে না আমার। থাকো তুমি এখানে। শুধু হাদিস আর হাদিস। আল্লাহ, তুমি আমার এই ভাই বোনগুলারে দিনের পথে ফিরে আনো, 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করো, তাহলে ভালোভাবে তৌফিক দান করো। শুনতেছি তো। এই শোন, আজকে কিন্তু আমরা বাইরে যাবো। হ্যাঁ, না বিকেলে 4টা-5টার দিকে। ওকে। না বোন শোন, এটা তো আমি আমার ভালোর জন্য বলি না, আমার লাভের জন্য বলি নাই, আমি এটা তোদের ভালোর জন্য, তোদের লাভের জন্য বলছি। তোরা যদি এটা না বুঝিস তাহলে কে বুঝবো বল? আর তাছাড়া আমি তো তোদের বড় ভাই, তাই না? আমার তো ভালো মন্দ দেখার দায়িত্ব আছে, তাই বলে তোরা মন খারাপ করবি? আচ্ছা ভাই, আমি এখন কি করছি যে তোমার আমার প্রতিদিন তুমি যখনই আমারে দেখো তখনই একটার পর একটা উপদেশ দিতেই আসো। এই নামাজ পড়, এইভাবে চল, ওইভাবে চল। আমার কাপড় চোপড় নিয়ে তোমার সমস্যা, আমার চলাফেরা নিয়ে সমস্যা। কে রে ভাই, তোমার সমস্যা কি? তুই আমার বোন, আমি চাই সব সময় তুই ভালোভাবে কতভাবে চল। তুই তো আমার বোন, আমি তো সবসময় তোকে ভালো চামু। আবারও তুমি এই প্যান প্যান শুরু করে দিছো। যাও তো, তুমি যাও যাও। ছাড়ো। ভাইয়া, ভাই তুই আইসস? ভাইয়া, কি ভাই, কি হয়েছে তোর? হ্যাঁ, দেখি দেখি। কি রে ভাই, তোর কোনো কিছু হয়েছে? না না ভাই, আমার কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না। তাইলে কোনো সমস্যা? তবে ভাইয়া, তুমি যা বলছো ঠিকই বলছো। আমাদের আসলে প্রত্যেকটা মানুষেরই সৎ পথে চলা উচিত, সত্য কথা বলা উচিত, এমনকি নামাজ রোজা করা উচিত, আল্লাহকে ভয় করা উচিত। ভাইয়া তুমি হয়তো জানো না, আজকে আমি অনেক বড় একটা বিপদ থেকে বাইসেছি ভাইয়া। বিপদ? কি করছ তুই? কি বিপদ? ভাইয়া, আমি ওই যে আমার বন্ধু যে সাইমন আছে না, হ্যাঁ। ওর হোন্ডা দিয়ে যাচ্ছিলাম, তো হঠাৎ করে আমাদের সামনে গাড়ি থেকে অটোর সাথে একটা অ্যাক্সিডেন্ট হয়ে একটা লোক আমার চোখের সামনে মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাই তোর কিছু হয় নাই তো? তুই না ঠিক না, আছিস? আমাদের কিছু হয় নাই। আর আর একটুর জন্য আমরা বাইসে গেছি, নাহলে ওইখানে আমরাই পড়ে যাওয়ার কথা ছিল। আল্লাহ, তুমি রহমতের মালিক, আল্লাহ তোকে বাঁচাইছে। ভাই আমি নিয়ত করছি, আমি আজ থেকে আর এই সমস্ত এই যে এগুলো আর করবো না, এগুলো আর করবো না। চেইন টেইন যা আছে এগুলো করবো না, চুল টুল সব কাইটে আমি আজ থেকে ভালো হয়ে যাবো ভাই। আমি আর এই খারাপ পথে চলবো না, আমি আর ডিস্কোতে যাবো না, আমি আমি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এই সমস্ত খেলার মধ্যে আমি আর নাই। আমি এখন থেকে তোমার মতো নামাজ পড়বো, রোজা রাখবো, সৎ পথে চলবো। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। তুই যে 5 ওয়াক্ত নামাজ পড়বি, তুই
তুই যে আর নিশাবানি করবি না, খারাপ পথে চলবি না, এটা আমি খুব খুশি হয়েছি ভাই। হে আল্লাহ, তুমি আমার ভাই ভাইটা পাঁচ ওয়াক্ত নামাজি বানাই দিও, দিনের পথে চলার তৌফিক দান করো আল্লাহ। ঠিক আছে ভাই, ভাইজান, তুমি শুধু দোয়া করো আমি যাতে আমার এই নিয়তের সাথে আমি যাতে অবিচল থাকতে পারি। দেখ আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, তুই আমার কথাগুলি সব মানছস, শুনছস। বাইরে তুই এই বোনটার একটু বুঝা, ওর আমি অনেক দিন বুঝাইছি, ও আমার কথা কিছুতেই কানে নেয় না, একটু বুঝা না ভাই। বোন রে, আমিও কিন্তু এতদিন তোর মতো ভাবতাম যে এই রঙের দুনিয়াটাই আসল, এর পিছনেই ছুটছি, এর পিছনেই আমরা দৌড়াইছি। ভাবতাম গান বাজনা, হই হুল্লোড়, বন্ধুদের সাথে আড্ডা, ঘোরাফেরা, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, নাচ গান, এগুলোই মনে হয় জীবন, আনন্দ উল্লাস এনজয়, এটাই জীবন। আসলে এটা জীবন না। তুই তো শুনলি আমি আজকে এত বড় একটা মারাত্মক অ্যাক্সিডেন্টের থেকে বেঁচে আসছি। হয়তো এই মুহূর্তে শুনতি যে আমি আর এই দুনিয়ায় নাই, তখন কি করতাম আমি কি জবাব দিতাম আল্লাহর কাছে গিয়ে? তাই আমি ভাবতেছি যে আমাদের মনে হয় এগুলো করা ঠিক হচ্ছে না। আসলে কি জানিস, হায়াত মওয়াত রিজিক দৌলত সব কিছু কিন্তু আল্লাহর হাতে। আমরা কে কখন কিভাবে চলে যাব কিছুই কিন্তু আমরা জানি না। তাই আমাদের উচিত যে সময় থাকতে ভালো পথে ফিরে আসা, তাহলেই হয়তো কল্যাণ। হ্যাঁ ভাই, তুই ঠিকই বলছো। তুই যদি আজকে এই বিপদে না পড়তি তাহলে তো বুঝতাম না, আর এটা তো ধরনের কাজ করবো না। তুমি যদি না বলতে তাহলে তো আমি বুঝতামই না। বড় ভাই, আমার ভুল হয়ে গেছে। আমি আর কখনো ফোনে এভাবে গান শুনবো না, আর বান্ধবীদের সাথেও আমি কোথাও যাব না। আমি ভালো হয়ে যাবো ভাই। আরে বোন, তুই যখন তোর নিজের ভুল বুঝতে পারছস, এতেই আমি খুশি। আর তুই এই সমস্ত জামা কাপড় আর পরিস না। শোন, তোর আমি ভালো ভালো জামা কাপড় কিনে দেবো, বোরখা কিনে দেবো, হেজাব কিনে দেবো, পর্দাভাবে চলবি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বি, আল্লাহ খোদার নাম নিবি, তোর দেখবি আল্লাহ সব মনের আশা পূরণ করবো। তাই ভাই, আচ্ছা ভাইজান, ঠিক আছে, আমি তোমার কথা দিতেছি। আমি আজকের পর থেকে আর কখনো এই ধরনের জামা কাপড় পরবো না। আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো। তাহলে তুই আজকে থেকে নামাজ শুরু কর। আচ্ছা ভাইজান, ঠিক আছে, আমি আজকে থেকেই নামাজ শুরু করবো। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে এক কাজ কর, চল আমার সাথে মসজিদে চল, নামাজ পড়বি, দুই ভাই একসাথে নামাজ পড়বো। আচ্ছা ঠিক আছে ভাই। ঠিক আছে হ্যাঁ ভাই, ভাইজান, চল। যাও, আচ্ছা, আমি নষ্ট করে নিই, যাও। আচ্ছা ওকে। হ্যাঁ তুই নামাজ পড়িস।